আল্লাহ নবী তাজাদার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়ে গেল। ওনার ইবন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুলের কানে খবরটা পৌঁছে গেল। আমার ভাই হযরত হামজা উহুদের ময়দানে বেদিনরা তাকে শহীদ করে দিয়েছে। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবার শহীদের কথা শুনে ওনার ইবন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। ভাইয়ের জন্য উহুদের ময়দানে ছুটে আসে। আল্লাহ নবী চোখে পড়ে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মাকে আসতে নিষেধ করে দাও বাবা, ময়দানে আসতে নিষেধ করে দাও, যুদ্ধের ময়দানে আসতে নিষেধ করে দাও। আল্লাহ নবী ভাবলেন, মেয়ে ছেলে তার ভাইয়ের শহীদটা দেখে, মেয়ে ছেলে তার ভাইয়ের মোরাস লাশটা দেখে মেয়ে ছেলে কান্নাকাটি রনাজারি করবে, কান্নাকাটি করবে, চোখ ভরা পানি নিয়ে হাউতাস করে কান্নাকাটি করবে। ও জওয়ানেরা, বেদিনীরা তারা রহস্য করবে, তারা আনন্দ উপভোগ করবে। শত্রুরা যখন বেদিনদের কবলে পড়ে যায় না, ওরা তখন মজা নেয় যে এইভাবে ঠিক হয়েছে। আল্লাহর নবী বলছেন, জুবাইর তোমার মা একটু মানা করে দাও, নাহলে এসে আমার চাচাকে যখন দেখবে যে তার কলিজাখানা চিবিয়ে খাওয়া হয়েছে, বুকটা সিনাটা ফিরে তার কলিজাটা বের করে চিবিয়ে খেয়েছে, অতএব ভাইয়ের এই কষ্টটা বোন দেখে সহ্য না করতে পেরে অনেক কান্নাকাটি করবে, আর্তনাদ করবে, অশ্রু ঝরাবে, হাওতাস করবে, আসতে দিও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। আল্লাহ নবীর কথা শুনে আস্তে আস্তে আম্মির কাছে চলে গেল। ও জননী, যাবেন না মা, যাবেন না। আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে মা, আল্লাহ নবী মানা করে দিয়েছে মা। ওই মহিলা বুঝতে পেরেছে, মনে হয় আমার নবী এটাই অনুভব করেছে, আমি মহিলা মানুষ কান্নাকাটি করব, তাই আমাকে নিষেধ করে দিয়েছে। ওই মহিলা জানিয়ে দিলেন, ও বাবা জুবাইর, যাও চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে একটু জানিয়ে দাও বাবা, আমি কান্নাকাটি করব না, আমি রনাজারি করব না, আমি চোখ থেকে পানি ঝরাবো না, আমি রনাজারি করব না, আমি কান্নাকাটি করব না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে এলেন। হুজুর, মা কান্নাকাটি করবেন না, আর্তনাদ করবেন না, রনাজারি করবেন না, শুধু তার ভাইকে একটু দেখবেন, ভাইকে কিভাবে শহীদ করা হয়েছে এই জিনিসটা তিনি দেখবেন। আল্লাহর নবী বললেন, যাও, আসতে দাও, বলে দাও আসো। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি পায় আবার ভাইয়ের জন্য উহুদের ময়দানে চলে এলেন। সাথে নিয়েছিলেন দুটো কাপড়, ভাই তো শহীদ হয়ে গিয়েছে, তার কাফনের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা ময়দানে চলে এলেন। ভাইয়ের লাশখানা দেখতে পেলেন, ভাইয়ের শহীদার লাশখানা দেখতে পেয়ে দুটো চোখ পুরা পানি ঝরতে শুরু করে, দুটো চোখ পুরা পানি আসতে শুরু করে, আর বলতে লাগে, একটুখানি কি তোদের এমন ভাবে শহীদ করতে মায়া লাগলো না? আমার ভাইকে সিনাটা পিড়ে যে বুকটা চিরে কলিজাটা নিয়ে চিপাতে কি একটু মায়া লাগলো না? এ বেদিনের দলেরা, এই বেঈমানের দলেরা, আমার ভাইকে এমন ভাবে শহীদ করতে কি তোদের একটু মায়া লাগলো না? একটু আল্লাহর কাছে কি তোদের একটু ভয় লাগলো না? দোয়া পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী
সাহাবিয়া হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো চোখ থেকে ঝরঝর করে পানি আসে, দুটো চোখ থেকে ঝরঝর করে পানি আসে। নবী আমার জানিয়ে দিলেন, ও সুফিয়া কান্নাকাটি করো না বাবা, ও সুফিয়া কান্নাকাটি করো না বাবা, যাও 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 বাবা, চলে যাও চলে যাও, আল্লাহ পাকের জান্নাত আমার চাচার জন্য অপেক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচার জন্য জান্নাত অপেক্ষা করছে, কান্নাকাটি করো না, যাও কান্নাকাটি করো না, চলে যাও। এখন কিছু মানুষ বের হয়েছে কিরকম জানেন, এরা বলতে লাগে যে নবী সাহাবারা হাদিস যারা বর্ণনা করেছেন ওরা তো মানুষ ছিলেন, কত বড় চরম পর্যায়ে পৌঁছে গেছে দেখেন। বলছে ওরা তো মানুষ ছিল, তা ওদের কি ভুল হয়নি? হাদিস বর্ণনা করতে করতে তো কারোর একটা না ভুল হয়েছে। আমি বলি নমরুদের মতো, সাদ্দাদের মতো, ফেরাউনের মতো মরণ হতে চাসনি রে বেটা, বেশি বাড়িসনি। কোথায় হাতটা তুলতেছি একবার লক্ষ্য করে দেখ, নবী সাহাবাদের উপর একটা আঙুল তোলার ক্ষমতা আছে বলে মনে হয়? আসহাবিকান নুজুম বিআইকিহি বিদালাইতু বিহিদালাইতু, রাসূল বললেন আমার একটা একটা সাহাবা আসমানের তারকার নয় উজ্জ্বল, একবার জোরে বলেন। এরা বলতেন নবী সাহাবাদের হাদিস বর্ণনা করতে একটু ভুল হয় না? ওরা তো মানুষ ছিল। আলেমরা বলে মানুষের সাধারণ ভুল হয়, আলেমরা ভুল করে, তো নবী সাহাবারা ওরা তো মানুষ। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাসূলের মুখের কাছে বসে থাকবে, রাসূল কি হাদিস বর্ণনা করবে এটাই তিনি শুনে মানুষের কানে কানে পৌঁছাবে। তো হঠাৎ একদিন বলতেন, হুজুর আপনি বলেন আর আমি কিছুক্ষণ পরে ভুলে যাই, আমি কিভাবে লোকের কাছে বলবো? হুজুর একটুখানি বলেন না, আমার আপনার মুখস্থ বাণী শুনতে আমার খুব মজা লাগে, আমি বাড়িতে যাই না আপনার নূরানি মুখ থেকে একটা হাদিস শুনবো তাই। তো আল্লাহর নবী বললেন, বাবা ভুলে যাও তুমি বারবার? জি হুজুর, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী সাহাবাকে ডাকলেন, ও বাবা আবু হুরায়রা একটু এসো বাবা আমার কাছে এসো। আল্লাহ নবী সাহাবা নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী বেয়াদবি ক্ষমা করুন, গুস্তাখিটা মাফ করে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনার মুখস্থিত বাণীটা শুনি, হুজুর হাদিসটা যখনই আমি শুনি আমার প্রেমের মধ্যে বসে যায়, কিছুক্ষণ পরে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর মনে রাখতে পারি না হুজুর, আর মনে থাকে না হুজুর, আমি কিছুক্ষণ পরে আবার ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর ওষুধ কি আছে, এর আমল কি আছে আমাকে একটু বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো বাবা। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, গায়ে একটা রুমা চাদর দিয়ে ঢাকা ছিল নবীর। হযরত সাহাবা হযরত আবু হুরায়রা, নবী বললেন বাবা চাদরটা একটু সরিয়ে দাও। হযরত আবু হুরায়রা চাদরটা সরিয়ে দিলেন, দেওয়ার পরে আল্লাহ নবী সিনাতে একটু মুবারক হাতটা নিয়ে বুলিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাতটা যখন সিনার মধ্যে বুলিয়ে দিলেন, বলে দিলেন যাও ও বাবা আবু হুরায়রা, যাও যাও চলে যাও চলে যাও, আর কখনো হাদিস ভুলবে না বাবা, আর জীবনে কখনো তুমি ভুলবে না বাবা, চাদর দিয়ে তোমার শরীরটা তুমি ঢেকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চাদরখানা নিয়ে আবার সিনাটা ঢেকে নিলেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ও যুবকেরা জওয়ানেরা, আমি ওই দিন থেকে যেদিন নবী আমার সিনাতে হাত বুলিয়ে দিলেন, ওই দিন থেকে আমি নবীর হাদিসটা আমি মরণের আগ পর্যন্ত আমি আবু হুরায়রা একটাও হাদিস ভুল যাই না। আমি ওই দিন পর্যন্ত আমি নবীর কথাটা শুনে, আমি নবীর কথাটা শুনে আমার আল্লাহ আমার ব্রেনে এমন মুখস্থ করিয়ে দেয়, এমন ভাবে বসিয়ে দেয়, মরণের আগ পর্যন্ত আমি একটা হাদিস কোনোদিন ভুলিনি।
এরা বলছেন নবীর সাহাবারা তো মানুষ, ওদের তো ভুল হতে পারে, তো এই হাদিসটা তো ভুল হতে পারে। আমি বলি নমরুদের মতো মরতে চাসনি বেটা, এত বড় বাড়িসনি, জাহান্নামের খোরাক হয়ে যেন দুনিয়াতে খবরে যাওয়ার চেষ্টা করিসনি। নবীর সাহাবার উপরে হাত তোলার মতো ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। তাই নবী হাত বুলিয়ে দিলেন। সাহাবা বললেন, আমার নবী যেদিন থেকে আমার সিনাতে হাত দিয়েছিলেন, আমি মরণের আগ পর্যন্ত নবীর ওই হাদিসটা আমার জবান থেকে একটু ভুল হয় না। আর একবার জোরে বলে নবী। সাহাবা আবু হুরায়রা হুজুরের হাদিস শোনার জন্য বাড়িতে যায় না। একদিন ওনার বিবি এসে বলছে, হুজুর আমার স্বামী বাড়িতে যায় না, হুজুর স্বামীতে বাড়িতে পাই না। ডাকলেন বাবা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাবা বাড়িতে যাও না কেন গো, বাবা বাড়িতে যাও না কেন? হুজুর বিয়াদবি ক্ষমা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, গুস্তাগিটা ক্ষমা করে দিন। ও আল্লাহ পাকের নবী, আপনার হাদিস আমি শুনবো, আপনার মুখস্থিত বাণীটা শুনবো। আমি কখন না জানি মসজিদে নববী বসে বসে আল্লাহ পাকের কথাটা আমাদের কাছে বর্ণনা করেন। আপনার মুখের জবানের কথাটা কখন যে আপনি প্রকাশ করেন আমি জানতে পারি না হুজুর, এই কারণে আমি বাড়িতে যাই না। নবী কখন যে আসে কখন যে বলেন, এজন্য আমি মসজিদে নববী শরীফে বসে 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 আপনার কথাটা শোনার জন্য অপেক্ষায় বসে থাকি। হুজুর আপনার কথাটা শোনার জন্য আমি বাড়ি যাই না হুজুর। হুজুর জানি কখন আপনি এসে বলবেন আমি আবু হুরায়রা আমার শোনা হবে না, যে মজলিসে আপনি থাকবেন আমি থাকবো না, কখনো হতে পারে না হুজুর। এই কারণে আমি আবু হুরায়রা আমি বাড়িতে যাই না হুজুর আপনার হাদিসটা শোনার জন্য। আরে বেকুব নাদান মূর্খ, এরা বলছে নবীর সাহাবাদের তো ভুল হতে পারে, এত বাড়িস নি বেটা। বহু রকমের মতদল বের হবে, আখরি জামানাত তো বহু রকমের মত বের হবে। এই রকম মত আমার মনে হয় চোখে পড়ে না। বলছে নবীর সাহাবাদের তো ভুল হতো, রে বেকুব এত বড় কথা। রাসূল যাদের বলেছেন আমার সাহাবা নক্ষত্রের ন্যায় উজ্জ্বল, তুমি ভুল ধরে আর কি। তোমার ইশক দিওয়ানা গো সবাই, ইশক দিওয়ানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। তোমার ইশক দিওয়ানা গো সবাই, ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো সবাই, ইশক দিওয়ানা। তুমি জন্ম নিলে 12ই রবিউল আউয়ালে, ইবনে আবদুল্লাহর জীর্ণ কুঠিরে গো আঘাত হেলাল মায়া মিনার দুলাল। আর তোমার প্রেমে পাগল আজি সারা দুনিয়া, তোমার ইশক দিওয়ানা গো সবাই, ইশক দিওয়ানা তোমার ইশক দিওয়ানা গো সবাই, ইশক দিওয়ানা। ও গো শেষ জামানার নবী, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারে না। তোমার ইশক দিওয়ানা গো সবাই, ইশক দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন না। মোর মক্কা মায়া মিনা তোমার প্রিয় জননী, মোর মক্কা তোমার জন্মভূমি, গো শাহ মদিনা তোমায় ভুলতে পারি না। আর তোমার প্রেমে পাগল আজি
সারা দুনিয়া তোমার ইশক দিবানা গো সবাই ইশক দিবানা তোমার ইশক দেবানা গো সবাই ইশক দিবানা গো শেষ জামানার নবী তোমার ভুলতে পারে না তোমার ইশক দেবানা গো সবাই ইশক দিবানা তোমার ইশক দেবানা গো সবাই ইশক দিবানা প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা